আজই চুঁচুড়ায় জনসভাতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নাম করে চুঁচুড়া ফার্মসাইড রোডের একাধিক জায়গায় নিখোঁজ বলে পোস্টার। ফার্মসাইড রোডের একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোর। এ বিষয় নিয়ে বিজেপির জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা জানান, যত এমন নিখোঁজ পোস্টার দেবে ততই লোকের চট্টোপাধ্যায়ের ভোট বৃদ্ধি হবে। তা আজ প্রধানমন্ত্রী জনসভা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। এইসব রাতের অন্ধকারে তৃণমূলরা চক্রান্ত করে পোস্টারগুলি লাগাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতে হুগলি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি থেকে দুজন তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তাদের মুখে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়। তারপরই আজ লকেট চট্টোপাধ্যায়ের নাম করে নিখোঁজ পোস্টার। হুগলিতে পায়ের তলার মাটি যে তৃণমূল কংগ্রেসের সরে গেছে সেটা ইঙ্গিত বুঝেই এইসব বিভ্রান্তিমূলক পোস্টার ফেলছে বলে জানান বিজেপি নেতৃত্ব। এ বিষয় নিয়ে বিজেপির এক নেতৃত্ব জানান, নিখোঁজ সঠিক কে? বিগত কিছুদিন আগে পান্ডুয়া বোমা বিস্ফোরণে শিশু মৃত্যু ঘিরে ও দুজন শিশু আহত পর হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি সমবেদনা জানাতে সেই পরিবারের পাশে দেখা করব। কিন্তু আজ পর্যন্ত সে তৃণমূল প্রার্থী সহ এলাকার বিধায়িকাকেও সেই পরিবারের পাশে দেখা যায়নি। তাহলে নিখোঁজ কে? মানুষ বুঝে আগামী দিনে ভোট বাক্সে প্রতিফলন দেবে। আগামী 20 মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের আগে পোস্টার সহ যোগদান নিয়ে তৃণমূল বিজেপির টুইস্ট দেখা গেল। লকেটের বিরুদ্ধে এই লকেট চ্যাটার্জি আজকে 5 বছরে কোনো সময় ওনাকে 4.5 বছরই দেখা যায় না। উনি 5 মাস 6 মাস এসে হুগলিতে সময় দিয়ে উনি ওনার মতো রাজত্ব চালায়। এইরকম নোংরা রাজনীতিবিদ মহিলাকে আমরা কোনো মতে সমর্থন করি না। দাদা, এইখানে দেখা যাচ্ছে যে হুগলি লোকসভা কেন্দ্রের লকেট চট্টোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার পড়েছে একাধিক জায়গায়, কি বলবেন? এই কারণে তৃণমূল নিজের পায়ের তলার মাটি হারাচ্ছে। তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে আমাদের আর অস্তিত্ব নেই। তার কারণে কিছু অসাধু এবং তার সঙ্গে এমএলএ যুক্ত আছে। এই কারণে এই পোস্টারগুলো মেরেছে এবং রাতের অন্ধকারে প্রকাশ্যে মারতে পারবে না, কারণ তাদের মধ্যে সেই ক্ষমতা নেই। তারা আজকে যে আমাদের জনস্রোত হয়েছে মোদিজির র্যালিতে, তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে আমরা পায়ের তলা মাটি হারিয়েছি। সেই কারণে আজকে এই নোংরামিগুলো আমাদের সাথে করছে এবং তার নির্দিষ্ট আমাদের তদন্ত হবে এবং সেইভাবে তাদের শাস্তি দেওয়া হবে। আর আমাদের লকেটদি আগামী দিনে আবার পুনরায় নির্বাচিত হয়ে আমাদের সংসদে যাবেন এবং হুগলি ডিস্ট্রিক্টের কথা আজ পর্যন্ত কেউ বলেননি। লকেটদি আবার পুনরায় আমাদের কথা বলবেন। আর এই যে আমাদের যে নোংরামিগুলো হয়েছে সেই নোংরামি ধূলিসাৎ হয়ে যাবে। তারাও বুঝতে পারছেন যে এইগুলো আমরা অন্যায় করেছি, আর যারা করেছে তারা ঘরের মধ্যে বসে থাকবে। এবং আমাদের লকেট চ্যাটার্জি এই জায়গায় আবার পুনরায় নির্বাচিত হচ্ছে এই দেখে কিছু কিছু মুষ্টিমেয় যারা অসাধু, যারা বুঝতে পেরেছে তৃণমূলের কিছু ক্যাডার, যারা জানে যে আমাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে, তারা এই কষ্টটা পেয়েই এই পোস্টারগুলো মেরেছে। আগামী দিনে আমরা প্রশাসনকে জানাবো, এমনকি আমাদের ঊর্ধ্ব নেতৃত্বকে জানাবো, যারা এই পদক্ষেপ নিতে বাধ্য হবেন এবং এর তদন্ত সরেজমিনে করবেন এবং আমাদের এর সুষ্ঠু সুরাহা করবেন। নিখোঁজ নিয়ে পোস্টার মানে বোঝা গেছে যে এখানে রচনা ব্যানার্জি হারছে। এখানে বিজেপির যে রমরমা বাজার, আজকে যা পথসভা হয়েছে তাতে বোঝা গেছে যে রচনা ব্যানার্জি ধূলিসাৎ হুগলি লোকসভা কেন্দ্র থেকে। এই কারণে তৃণমূল ভয় খেয়েছে। তৃণমূল ভয় খাওয়ার পর এই সপ্তাহ বিবৃতি দিয়েছে। এরকম একটা পোস্টার বিভিন্ন জায়গায় ফার্মসাইড রোডে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে স্টেশনে এপার, নদীর এপার আর বিজেপির একটা সাম্রাজ্য বলে উঠেছে এখানে। এই কারণে ভয় খেয়েছে যে এই মণ্ডল থেকে আগে যে রত্নাদের নাম দিয়েছিল সে 15,000 ভোটে হেরেছিল, এর থেকে হয়তো 30,000 ভোটে হারবে বলে সেই ভয়ে এই সবগুলো তৃণমূল লাগাচ্ছে। দাদা, এই চুরো স্টেশনে একাধিক জায়গায় পোস্টার এখন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামে, কি বলবেন? দেখুন, এগুলো তৃণমূলের একটা চক্রান্ত বা অপপ্রচার। এতে কোনো কাজ হবে না। আপনারা দেখেছেন যে রচনা যে ওদের প্রার্থী রয়েছেন, হ্যাঁ, সেই দিদিকে তো দেখাই যাচ্ছে না কোথাও। আমার পান্ডুয়া বিধানসভায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেইখানে ওনাকে তো স্পটে কোথাও দেখাই যায়নি। প্লাস আমাদের যে বিধায়িকা, পান্ডুয়া যে তৃণমূল কংগ্রেসের যে বিধায়িকা, উনিও নিখোঁজ। হ্যাঁ, ওনারা বলছে যে লকেট চট্টোপাধ্যায় নিখোঁজ। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, সেটা মানুষ জানে। মানুষ সেটা ভোট বাক্সে তার প্রতিফলন মানুষ দিয়ে দেবে। দাদা, আবার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার চুঁচুড়ার ফার্মসাইড রোড সহ একাধিক জায়গায়, কি বলবেন? যে নিখোঁজ পোস্টারটা ফেলেছে সে বোধহয় অন্ধ আছে।
চোখে একটু কম দেখে, নেবা হয়েছে চোখে। কারণ যদি সে চোখ থাকতো তাহলে আজকে মঞ্চে কে ছিল বাবা? মঞ্চে কে ছিল? লকেট দিকে ছিল। সে মানে লকেট দিকে চেনে না কি জানি না, বা এই চুচড়োতে থাকে কিনা। নিখোঁজ বলছে, কেন নিখোঁজ বলছে? হয়তো কোনো রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কিন্তু যতই ওটা করবে ততই লকেটদের প্রচার বাড়বে। অবশ্যই ষড়যন্ত্র আছে, কারণ ষড়যন্ত্র না থাকলে এইসব কেউ করেনি। আজ যে প্রধানমন্ত্রী মোদীজি এসছেন, জনস্রোত আপনারা নিজেরাই দেখেছেন যে এত সংখ্যক লোক, আমাদের চুচড়োর বুকে এত বড় প্রোগ্রাম এখনো পর্যন্ত হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের হিংসা হচ্ছে যারা করছে। এত সুন্দর একটা ভালো প্রোগ্রামটাকে যাতে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায় সেইটার একটা চিন্তা ভাবনা চলছে, কিন্তু এতে কোনো লাভ নেই। মানুষ যেটা দেখে নিয়েছে, অতএব এটা ভোট বাক্সেই সেটার ফল দেবে। আগামী দিনে কি বলবেন, এরকম যে নিখোঁজ পোস্টার একাধিক জায়গায় প্রার্থীর নামে, কোনো কি বিব্রততে পড়বে বিজেপি? পার ডে পোস্টারিং করবে আর 15,000 করে ভোট বাড়বে। আগে যা ছিল আরও 15,000 করে প্লাস হবে। প্রতিদিন আমি বলবো পোস্টার ফেলতে থাকুক আর 15,000 করে লকেট দিন বাড়তে থাকুক। আমাদের কে কোথায় কি পোস্টার মারলো, কি পোস্টার পড়লো, এটা কি বলা সম্ভব? কোনো চুচুড়ার মানুষ যদি মনে করে লকেটকে পায়নি, তাহলে এটা তাদের ব্যাপার। আর তৃণমূল এ ব্যাপার করে না, তৃণমূলের কোনো দরকার পড়ে না। এই যে দেখুন আপনি, হ্যাঁ, আমরা এগুলো করেছি, আমরা করেছি। আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি। এগুলো তো আমি করিনি, এটা কারা করেছে? এটা এখানে কি তৃণমূলের লোক ছিল? তাহলে তো ওর দলের মধ্যেই রয়েছে। ওকে যারা ওর দলের লোকেরা দেখতে পায় না, এটা তাদের কাজও হতে পারে। আমি বলছি না তারা করেছে, ওরা তৃণমূলের নামে বলছে বলে বলছি। ওকে যারা দেখতে পায় না, এটা কে? দেখলেন তো? তাহলে আমার কি রায় পড়েছে? ওদের লোকেরাই যথেষ্ট ওর নামে বলার। আর কালকে দুজন তৃণমূলে জয়েন করেছে, আমার দলে দুজন জয়েন করেছে, নিশ্চয়ই জানেন তো? তারা পদাধিকার এখনো পর্যন্ত পদাধিকার। কি বলছে একটু শুনুন। কারণ যোগদান করলাম, এই বিজেপি পার্টির জায়গায় নেই। যে আমাদের ক্যান্ডিডেট বর্তমান লকেট চ্যাটার্জি, উনি মানুষকে মানুষ মনে করেন না। উনি যারা বিজেপির পুরনো কার্যকর্তা তাদের কোনো রকম কোনো গুরুত্ব দেন না। উনি সর্বদাই হিটলারগিরি করেন। শুনলেন? হ্যাঁ, আর কি বলবো? এ অনেক বলেছে। আরেকজন কি বলেছে শুনবেন? আমাদের দরকার পড়ে না, ওদের লোকেরাই বলছে। কি বলছে দেখুন। কারণ তো একটাই, আজকে আমাদের যে ক্যান্ডিডেট হয়ে এসছে সে 5 বছর কোথায় ছিল? 5 বছর সাধারণ মানুষের। তাহলে কারা পোস্টার লাগিয়েছে? তৃণমূল। কারা পোস্টার লাগিয়েছে? তৃণমূল। 5 বছর কোথায় ছিল? বিজেপির যুব মোর্চার সভাপতি বলছে, আমি বলছি। আদর্শ আছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বিজেপি পার্টি প্রেসিডেন্ট ভিত্তিক দল। আমরা জানতাম যে প্রেসিডেন্টের কথায় দল চলে। আজকে আমি যুব মোর্চার প্রেসিডেন্ট, এমনকি মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যেকের একটা আলাদা আলাদা গুরুত্ব থাকে। এই ভোটের মুখে আমরা কি দেখলাম? আজকে আমাদের বিজেপি কর্মীদের কোনো মূল্য নেই। ব্যাস, শুনলেন? এরপরে আর আমাকে কি জিজ্ঞাসা করবেন? শুনে নিলেন তো? মানে যাই হবে কি তৃণমূলের নামে দোষ চাপানো? ওই একটা কি আছে না, কেষ্টা বেটায় চোর। হ্যাঁ, বিজেপির স্বভাব হয়ে গেছে। আগে নিজেদের সামলা, পরে তৃণমূলকে নিয়ে বলবে।